So, hello everyone. Hello. I hope I am audible and visible as well. So, let's get started. So, my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো বেসিক্যালি আমরা পড়ছিলাম হচ্ছে কমপ্লিট জিওমেট্রি সিরিজ, যা সমস্তই পিওয়াইকিউ তে এসছে, অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, প্রায় 600 প্লাস টিসিএস যেগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছে সেগুলো জিওমেট্রি একদম বলতে পারো দিস উইল বি এ রামবান। ঠিক আছে, এর বাইরে জিওমেট্রি কিছু প্রয়োজন হবে না। চাই তুমি এসএসসি সিজিএল দাও, সিএইচএসএল দাও, সিপিও দাও, জিডি দাও, এমটিএস এ তো খুব একটা আসে না, বাট আমি রেখেছি তার কারণ দু একটা দেখা গেছে কোশ্চেন। ইভেন তুমি যদি এনটিপিসি দাও, আরআরবি এনটিপিসি, এর বাইরে তোমার একটা এক্সট্রা কোশ্চেনও করতে হবে না। তুমি যদি সিডিএস দাও প্রচুর হেল্প পাবে এখান থেকে। এবং তুমি যদি ডাব্লিউবিসিএস দাও, দেখা যাচ্ছে ডাব্লিউবিসিএস মেন্স এ প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন আসছে রিসেন্ট 2-3 বছর ধরে, তো এর জন্য তো হেল্প পাবে। মোট কথা জিওমেট্রির ওয়ান স্টপ সলিউশন এটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে, মানে এটা করলে, এই সিরিজটা কমপ্লিট করলে, এটা তো পার্ট নাম্বার 16, এর আগে অলরেডি 15টা পার্ট পড়িয়ে এসেছি। আমাদের প্রায় 200টা কোশ্চেন হয়ে গেছে। আমি মোট 600 থেকে 650 কোশ্চেন করাবো। তুমি বুঝতে পারছো মানে কোন লেভেলের পড়াশোনা হচ্ছে তাহলে এখানে। তো আমি তোমার 1 সেকেন্ডও টাইম নষ্ট করবো না, জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে আমি বেরিয়ে যাবো কোশ্চেন সলভ করতে। চলো, দা কনসেপ্ট বাই শুভম, তুমি এখানে যদি প্লেলিস্ট সেকশনে আসো, তোমার জন্য সুন্দর করে ভিডিওগুলো সাজানো রয়েছে, এখানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সাজানো রয়েছে। এর বাইরে তোমাকে আর কিছু পড়তেই হচ্ছে না। এখানে তুমি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার তোমার মন মতো পাবে। এক একটা চ্যাপ্টারে টোটাল অনেকগুলো করে কোশ্চেন আছে, প্র্যাকটিস করানো হয়েছে, টোটাল সব কনসেপ্ট ক্লিয়ার করানো হয়েছে। আচ্ছা দেখো, তুমি আর একটা বলে দিই, পুরো জিনিসটা যদি একসাথে পেতে চাও না, তাহলে এখানে দেখবে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এখানে এসে তুমি এটা ফলো করতে পারো। টোটাল 98টা ভিডিও রয়েছে, এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি বলছি জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে সিরিজ প্র্যাকটিস করাচ্ছি সেটা করতে হবে, এবং তোমাকে অনলাইন মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে। ব্যাস, তোমার ম্যাথের জন্য পেপার আটকাবে না। তুমি ম্যাথে 50 আউট অফ 50 স্কোর করতে পারবে যে কোনো এক্সামে। বুঝতে পারলে? আমি স্পেসিফিক্যালি সিজিএল এর কথা বলছি, সিজিএল বা সিএইচএসএল বা আরআরবি এনটিপিসি বা ডাব্লিউবিসিএস এর কথা বলছি। ফুল স্কোর থাকবে তোমার, হ্যাঁ, ফুল মার্কস স্কোর করতে পারবে। তুমি এটুকু পড়ে নাও, জাস্ট পড়ানো আছে, যা পড়ানো আছে দারুণ লেভেল। ঠিক আছে, চলো, দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন অফ দ্য ডে। টু সার্কেল অফ ডিফারেন্ট এরিয়া টাচ ইচ আদার এক্সটার্নালি। বেশ ভালো কথা, দুটো সার্কেল আলাদা আলাদা রেডিয়াসের টাচ ইচ আদার এক্সটার্নালি। খুব ভালো, বহুত খুব। এবার কি বলছে, হাউ মেনি ম্যাক্সিমাম নাম্বার অফ কমন ট্যানজেন্টস। দেখো, একটা তো এটা হতে পারে, একটা তো এখান থেকে যদি টানো ট্যানজেন্ট হতে পারে। দেখো তো আর একটাই মাঝ বরাবর আসতে পারে না, যেটা কমন ট্যানজেন্ট। দুটোরই এর বাইরে কিছু হবে। সো টোটাল নাম্বার অফ কমন ট্যানজেন্টস 3টে হতে পারে, একটা, দুটো, 3টে। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, একটা ট্রাইঙ্গেলের এটা দিয়েছে 8a = 6b। আমি অ্যাঙ্গেল সাইন দিচ্ছি না, 3c। দেখো, এটা আমি বলেছিলাম, এখান থেকে যদি তুমি এবিসি রেশিও বের করতে চাও, a:b:c, কি করতে হয়, যখন এর রেশিও বের করবে এটাকে বাদ দিয়ে এই দুটোকে গুণ করে দাও, 3×6 = 18। যখন বিটাকে বার করবে বি বাদ দিয়ে এই এ আর সি গুণ করে দাও, 3×8 = 24। যখন সি বের করবে এটা বাদ দিয়ে এই দুটো গুণ করে দাও, দ্যাট মিনস 6×8 = 48। দ্যাট উইল বি দ্য রেশিও। দ্যাট মিনস 6 দিয়ে কাটলে 3:4:8। দেখো 7×8 = 15। টোটাল দেখো এবিসি কোণ তো, টোটাল একটা ট্রাইঙ্গেলের যে কোনো 3টে কোণের ভ্যালু কত হয়, 180 ডিগ্রি কিনা। ঠিক আছে, তাহলে 15-র ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, একের ভ্যালু কত, তুমি এখান থেকে অনায়াসে বলছো 12 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবিসি? এ এর ভ্যালু কত, 3। 3-এর ভ্যালু কত, 3×12 = 36। বি এর ভ্যালু কত, 4। 4×12 = 48। আর সি এর ভ্যালু কত, 8। 8×12 = 96। 36, 48, 96 কোথায় আছে? 36, 48, 96। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। টু সিমিলার ট্রায়াঙ্গেলস আর গিভেন, এলএমএন আর পিকিউআর। বেশ ভালো কথা, ট্রায়াঙ্গেল আঁকা যাক। টু সিমিলার ট্রায়াঙ্গেল, দুটো সিমিলার ট্রায়াঙ্গেল আঁকা হয়েছে। এলএমএন এল এম এন আর হচ্ছে পি কিউ আর। কি বলছে, উইথ মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল অ্যান্ড সাইড। এল হচ্ছে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এন 80 ডিগ্রি। এটা বোঝাই যাচ্ছে তাহলে এটা 60 ডিগ্রি হবে, কারণ 120 আর 180 হবে। এল এম কত, 6। এল এম 6, এল এন 8, পি কিউ 7.5। 7.5, ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউ। কিউ এর অ্যাঙ্গেল কত বেরোবে এখান থেকে? এটা 60 হলে তাহলে এটাও 60 হবে কিনা, যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল। তো কিউ এর ভ্যালু 60 কোথায় আছে? এটা হতে পারে, এটা হবে না, এটা হবে না, এটা হতে পারে। ও আচ্ছা, তার মানে তো দুটো অপশন ম্যাচ করে গেল, তাহলে আমাদের বের করতে হবে। দেখো তাহলে কি, কোন ট্রায়াঙ্গেল দুটো, এল এম আর পি কিউ। তাহলে এল এম বাই পি কিউ ইকুয়ালস টু
এম এন বাই কিউ আর, এম এন বাই কিউ আর। আমাদের হচ্ছে কি না, কিউ আর এর লেন্থ তো দেওয়া নেই, তারপর লিখতে পারবো এল এম বাই পি আর, এল এম বাই পি আর। তাহলে এল এম কত আছে এখানে, এল এম 6, পিকিউ কত আছে, পিকিউ 7.5। তোমাকে আর কি দিয়েছে, এল এন, এল এন দিয়েছে কোনটা, সরি এটা এল এন হবে তো, আই এম রিয়েলি সরি, এখানটা এল এন বাই, এল এন বাই পি আর হবে। তোমাকে বের করতে দিয়েছে লেন্থ অফ পি আর, তাই না? তাহলে এটা এটা আর এটা নিতে হচ্ছে। তাহলে এল এন এর ভ্যালু কত বসালে, এটা এখান থেকে বসালাম, এটা এখান থেকে বসাচ্ছি। এল এন এর ভ্যালু কত, এল এন এর ভ্যালু হচ্ছে 8, তাই না? এল এন এর ভ্যালু 8, আর পি আরটা তোমাকে বের করতে হচ্ছে, পি আর। তাহলে এখান থেকে কাটলে 4, এখান থেকে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2.5, 4 দিয়ে 2.5 কে গুণ করলে 10 হয়। তো কত হচ্ছে তাহলে 10, এই 4 নাম্বার অপশন, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবিসি তে এসিডি, বেশ ভালো কথা। আকলম্ব, এটা এ, এটা বি, এটা সি, আচ্ছা না তাহলে তো হচ্ছে না। এটাকে বি ধরি, এটাকে এ ধরি, এটাকে সি ধরি। বিডি লম্ব এসি, এসি ইন্টারসেক্টস অ্যাট ডি, বিডি 12, বিডি মানে এল লেন দিয়েছে 12, এবং ইফ এম 6, এম অফ এডি, এডি মানে এইটুকু 6, এই যে এইটুকু 6, এম অফ সিডি, এটা সিডি হবে, হ্যাঁ এম অফ সিডি, সিডি লেন্থ 4, কি বলছে দেন এরিয়া, আচ্ছা এরিয়া অফ এবিসি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত টোটালটা যোগ করলে কত 10 হচ্ছে, 6 প্লাস 4 10, ইন্টু উচ্চতা 12, 2 দিয়ে কাটলে 5 12, 60 ইজ দ্য অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা 5, হ্যাঁ চলো মুছে দিই। নেক্সট কোশ্চেন, এবিসি একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল উইথ এবিসি 90 ডিগ্রি, বেশ ভালো কথা, একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল আঁকা হবে। এটা একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল ধরো, তার মধ্যে কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বি, বেশ এবিসি হলো। এবি কত বলেছে, এবি আর বিসি সমান, তার মানে ও হো হো, তাহলে তো ছবিটা আঁকা হলো না। দেখো মোটামুটি এরকম ভাবে আঁকি যাতে একটা সামঞ্জস্যতাপূর্ণ বজায় থাকে। এ বি সি, এবি আর বিসি সমান, তাই তো? এসি 12 ডিগ্রি, 12 সেমি বলেছে এই গোড়াটা, 12 সেমি, তাহলে লেন্থ অফ বিসি, তাহলে এটা এক্স ধরো, এটা এক্স ধরো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার মানে 144। তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, 2 দিয়ে ভাগ করলে 72, এক্স এর ভ্যালু তাহলে 36 দুগুণে 72, 6√2। অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, বেশ ভালো কথা, আঁকা হোক। না আঁকলেও হয়, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো একে একে করছি। একটা হচ্ছে পি কিউ আর, আমি নিজে সলভ করার হলে আঁকতাম না, এম এন ওয়াই। তাহলে কি বলছে, PQ8, PQ8 বসাও, Q55, কিউ এটা 55, and P72, P this is 72, and which of the following is true? আচ্ছা তার মানে সিমিলার হলে এটাও 72 হবে, এটাও 55 হবে, এবং এই অ্যাঙ্গেলটা কত হবে, এই দুটো যোগ করলে কত, 7 7 12, 180 থেকে বাদ দাও, কত হচ্ছে 3 হাতে হলো 1 5, 53 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, 53 ডিগ্রি। তাহলে সো অ্যাজ সো এই অ্যাঙ্গেলটাও 53 ডিগ্রি, তাই না? এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। আচ্ছা 53, আর এর ভ্যালু 53 কোথাও আছে এখানে, অপশন ওয়াই 72 হচ্ছে না, এম 53 না, ওয়াই 53 না, আচ্ছা আচ্ছা ওয়াই 53 তো, ইয়েস ইয়েস ইয়েস, আর আর ওয়াই তো সেম, এই যে অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট আনসার। তাও আমি একবার চেক করে নেবো, পিকিউ এর ভ্যালু 8 বলেছে, তার মানে এম এন এর ভ্যালু 8 হবে, এখানে এম এন আছে কি 8, এম এন দেখো 8 আছে, ইয়েস অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছি, দ্য লেন্থ অফ দ্য টু সাইডস অফ অ্যাডজেসেন্ট রাইট অ্যাঙ্গেল সাইডস, একটা 1.6, কিছুই নেই, এটা সোজাসুজি বোঝা যাচ্ছে, অ্যান্সার হবে 6.5। কি বলেছে দেখ, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা, যে রাইট অ্যাঙ্গেল সংলগ্ন দুটো সাইড, একটা বলেছে 1.6 আর একটা বলেছে হচ্ছে 6.3। এবার আমরা জানি 16 63, 16 63 65, এটা একটা ট্রিপলেট, ঠিক আছে। এটা 1.6 হলে এটা 1.6.3 হলে এটা 6.5 হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, two circles with the center A and B touch each other externally. PQ is the direct from tangent which touches the PQ. বেশ ভালো কথা, আঁকা হোক। Touch each other externally, PQ is the direct common tangent, খুব ভালো কথা, বহুত খুব বহুত খুব বহুত খুব, PQ is the direct common tangent আঁকা হচ্ছে। আচ্ছা এখানে তো লাগবে না, একটা হলেই হবে। এই পয়েন্টটা পি ধরো, এই পয়েন্টটা কিউ, ডিরেক্ট কমন ট্যানজেন্ট,
which touches the circle at P and Q if the radius of the circle 9 এবং আচ্ছা রেডিয়াস এখান থেকে অব্দি এলো রেডিয়াস, এখান থেকে এটা একটা হলো রেডিয়াস। আচ্ছা তাহলে ডিস্টেন্স যেহেতু সার্কেল টাচ করে গেছে তার মানে এটাও পুরোপুরি 9 হবে, রেডিয়াস এটাও 9, এটা 4, এটা 4, তাই না? তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? এখানে যোগ করলে 13 হচ্ছে না? তাহলে তোমার ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা কি? হোয়াট ইজ দ্য লেন্থ অফ পি কিউ, মানে ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা কি? টোটাল যে ডিস্টেন্স স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস অফ এই রেডিয়াস আর এই রেডিয়াসের মাইনাস স্কোয়ার মানে স্কোয়ার, তার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা মানে কি? এটা মানে 12 স্কোয়ার ইকুয়ালস টু 12 হচ্ছে। তাহলে এখান থেকে ডিরেক্টলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, AB and BC are the chords, two chords of the circle with আচ্ছা আচ্ছা সার্কেল উইথ দ্য সেন্টার ও, একটা সার্কেল উইথ দ্য সেন্টার ও রয়েছে। কি কি কর্ড রয়েছে? এখানে রয়েছে একটা কর্ড রইলো, এখান থেকে আরেকটা করিয়েছে, এখান থেকে ধরো এখান থেকে আরেকটা করলো। মানে কি বলেছে একটু ভালো মতো বুঝবে, একটা হচ্ছে AB আর একটা হচ্ছে BC, দুটো কর্ড টাচে কর্ডস উইথ সেন্টার ও। আচ্ছা সেন্টার এখানে ও রয়েছে, বোথ কর্ডস আর অন দা আইদার সাইড অফ দ্য সেন্টার ও, ঠিক আছে আইদার সাইডে আছে। পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট কে আর কানেক্টেড টু ও, আচ্ছা এটা ও হবে, জিরো না, সাচ দ্যাট BAO, আচ্ছা কানেক্ট করা হলো এটাকে BAO, এটার সাথে এটা কানেক্ট করা হয়েছে এবং এটার সাথে বোধহয় এটাও কানেক্ট করা হয়েছে, একবারে করে নিলাম। তাহলে BAO this is 36 degree, and he also BCO this is 48 degree. Then find the what is the degree measure of the angle subtended by the minor arc AC, minor arc AC, এটা কোন কত অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে? আরে কিছুই না, দেখো এখানে তোমাকে একটা ছোট্ট স্টেপ নিতে হবে টু কমপ্লিট ইট। এখানে একটা জয়েন করে দাও, জয়েন করলে তুমি দেখতে পাচ্ছ এটাও রেডিয়াস আর এটাও রেডিয়াস আর, তাহলে এটা যদি 36 হয় তাহলে অবভিয়াসলি এটাও 36 হবে। আবার দেখো এইখানে এইটাও রেডিয়াস আবার এইটাও রেডিয়াস, তাহলে এটা যদি 48 হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও 48 ডিগ্রি হবে। এবার এই 36 আর 48 যোগ করলে কত হয়? 84, তাই না? 84, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা যদি 84 হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াসলি 84 মাল্টিপ্লাইড বাই 2, 168। অপশন নাম্বার কোথায় আছে? 168, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, XYZ ট্রায়াঙ্গেল LM আর দ্য মিডল পয়েন্টস। আচ্ছা একটা ট্রায়াঙ্গেল আঁকা যাক, ট্রায়াঙ্গেল আঁকা হোক XYZ, বেশ ভালো কথা। মিডল পয়েন্ট গুলো দিয়েছে এখানে কত দেখো, মিডল পয়েন্ট দিয়েছে LM, L আর M, মিড পয়েন্টস অফ XY and YZ। N is the point on the segment LM, তার মানে এখানে N একটা পয়েন্ট আছে, বলেছে LN আর NM 1:2। কালকেও একটা না, এর আগের দিন একটা অঙ্ক করালাম, কালকে না এর আগের কোন একটা ভিডিওতে এরকম অঙ্ক করিয়েছিলাম। তো লেন দিয়েছে LN 5, তার মানে LN মানে 5 দিয়েছে। এবার তুমি জানো থেলস থিওরাম অনুযায়ী এটা আর এটা প্যারালাল এবং এর টোটাল লেন্থ হবে এর হাফ, তার মানে এর যা লেন্থ এর লেন্থ তার দ্বিগুণ। তো সেই অনুযায়ী কি হচ্ছে দেখো, সেই অনুযায়ী এক রেশিওর ভ্যালু যদি 5 হয় তাহলে এখানে টোটালটা কত? 1 + 2 কত যোগ করলে 3 হচ্ছে, তাই না? তাহলে 3 রেশিওর ভ্যালু কত? 3 × 5 = 15। তাহলে এটা যদি 3 রেশিও হয় এটা অবভিয়াসলি 6 রেশিও হবে, এস অর নো? কারণ দ্বিগুণ হয় মাল্টিপ্লাইড বাই 2, দ্বিগুণ হয়। তাহলে 6 রেশিওর ভ্যালু কত হবে? 30। কিসের ভ্যালু চেয়েছে? YZ = YZ, এর ভ্যালু কত হবে? তাহলে 30 হবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, টু ইকুয়াল সার্কেলস অফ রেডিয়াস এত ইন্টারসেক্ট ইচ আদার থ্রু দ্যাট পাসেস ইচ আদার সেন্টার। দেখো কি বলেছে, খুব সুন্দর একটা ডায়াগ্রাম হবে। দুটো ইকুয়াল সার্কেল বলেছে, দুটো ইকুয়াল সার্কেল একে অপরের সেন্টার দিয়ে ঠিক এইভাবেই পাস করেছে, ঠিক আছে বোঝা যাচ্ছে? তার মানে এটার সেন্টার, এটার সেন্টার, দুটো ইকুয়াল সার্কেল একে অপরের সেন্টার দিয়ে পাস করেছে। দ্য লেন্থ অফ দ্য কমন কর্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর, বহুত বড়িয়া। লেট মি ড্র উইথ সাম ডিফারেন্ট কালার। ও ইয়া, we should try some different things at a time, না? দেখো তুমি যদি ভালো মতো দেখো, এইটা হচ্ছে যেটা সবুজটা আঁকা হলো, এটা হচ্ছে কমন কর্ড দুটোরই। এইটা কি? এটা এই লাল রঙের এখান থেকে এইটুকু যেটা আছে এটাও রেডিয়াস কত বলেছে? 6। দেখো এটাও এই সার্কেলের রেডিয়াস, এটাও 6, এটাও এই সার্কেলের রেডিয়াস 6। তাহলে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলো কিনা? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইটের ডবল, তার মানে হাইট বের করে 2 দিয়ে গুণ করলেই কেল্লাফতে, তার মানে হয়ে যাবে আর কি অ্যান্সার। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হাইট কি? √3/2 ইন্টু বাহু 6 কাটলে 3√3, একে 2 দিয়ে গুণ করলে 6√3,
এটাই কি তোমার অ্যান্সার না? অপশন 6 কোথাও নেই, কিন্তু আমরা বানিয়ে নেবো। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট ইজ ড্রন টু এ সার্কেল থ্রু রেডিয়াস এত এবং এত, সেন্টার্স অফ দ্য টু সার্কেল আর এত সেন্টিমিটার অ্যাপার্ট। কিছুই নেই, দেখো বিষয়টা বুঝবে একটু ভালো মতো। ডিরেক্ট কমন ট্যানজেন্ট আর ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট দিয়ে প্রচুর ম্যাথ আছে, প্রচুর প্রচুর প্রচুর। তোমাকে সুন্দরভাবে বলেছে যে এই যে টোটাল ডিস্টেন্সটা এটা হচ্ছে 18, ঠিক আছে, এটা রেডিয়াস হচ্ছে 8.5 আর এটা রেডিয়াস হচ্ছে 5.5। তাহলে তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, ट्रांसवर्स कॉमन टेंजेंट। अच्छा 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 अच्छा, सॉरी गलती हो गई, माफ कर दो, गलती हो गई जनाब। ट्रांसवर्स कॉमन टेंजेंट, for that case we will be taking in this direction, maybe this, we will try to manage. This is the length of transverse common tangent, we need to rub this as well. We can draw it from here. Yeah, it's okay. Now it can be done like this. Yeah, it's okay, it's okay, so দেখো এটা তাহলে 5.5, এটাকে মুছে দাও এখান থেকে, এর কোনো কাজ নেই এখানে। তাহলে কি বলেছে, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট এই টিসিটির এর ভ্যালু কি হবে, এর মধ্যে যে ডিসটেন্স সেটা স্কোয়ার মাইনাস অফ এটা প্লাস এটা স্কোয়ার, দ্যাট মিনস 8.5 প্লাস 5.5 এত স্কোয়ার, তার মানে কত হচ্ছে 18 স্কোয়ার মাইনাস অফ 8 হচ্ছে 13 কে 14 স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং 18 প্লাস 14 কত 32 ইন্টু 4, তার মানে 4 বেরোলো 2, ওখান থেকে 4 বেরোলো 8√2 হবে অ্যান্সার, তাই তো? ভুল করলাম না তো? আচ্ছা দেখুন এখান থেকে 16 দুগুণে 32, 4 বেরোলো আর এখান থেকে 2 বেরোলো, 4 দুগুণে 8 আর √2, ঠিক আছে, 8√2। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, city is tangent to a circle at a point T on the circle, সার্কেল আঁকা হোক। এখান থেকে একটা কি বলেছে, সি ইজ এ পয়েন্ট এন্ড এবি ইজ এত, এবি কর্ড, আচ্ছা এবি একটা কর্ড এভাবে মিট করেছে, তাহলে এবি একটা কর্ড এখানে কোন পয়েন্টে মিট করেছে, সি তে মিট করেছে, তার মানে এটা এখানে টি। এবার বলেছে কি এবির ভ্যালু 3 আর এটার ভ্যালু 2.4, ফাইন্ড দ্য লেন্থ অফ সিটি এর ভ্যালু। আমরা জানি কি 2.4 ইন্টু 2.4 প্লাস 3, তার মানে এই লেন্থ ইন্টু এই গোটা লেন্থ ইকুয়ালস টু এটা স্কোয়ার, একটা প্রপার্টি তো এটা, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাই না? এটা তো প্রপার্টি, ইকুয়ালস টু কত আমরা এক্স স্কোয়ার বলতে পারি। এখানে করতে গেলে 5.4, আচ্ছা তাহলে এক্স এর ভ্যালু হবে √ওভার 5.4 ইন্টু 2.4, 6 নং 54, 6 বেরোবে দুটো থেকেই, 6 তো চলেই এলো, আর এখান থেকে 6 9 একটা 0.3 বেরোবে আর একটা 0.4 বেরোবে, 9, আরে দেখো এটা করলে কত হয়, 0.6 ইন্টু 9 ইন্টু 0.6 ইন্টু 4, তাহলে 0.6 বেরোচ্ছে, 3 বেরোচ্ছে, 2 বেরোচ্ছে, 6 6 36, 3.6। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, in a triangle PQR the bisectors of P and R meet at point আতো, আচ্ছা बहुत खूब बहुत बढ़िया। in a triangle PQR কি বলেছে, bisector of P আর R meet, P আর R meet at point M inside the triangle, বেশ ভালো কথা। PM আর 127, এটা বলেছে 127 ডিগ্রি, তাহলে কিউ এর ভ্যালু কত, আমরা জানি 90 ডিগ্রি প্লাস হাফ অফ কিউ এর ভ্যালু কত হয় 127 ডিগ্রি, তাহলে এখান থেকে করলে এখান থেকে 37 হবে, 37 দুগুণে 74 ডিগ্রি হবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য এরিয়া অফ দ্য টু সিমিলার ট্রাইঙ্গেলস টিউবি পিকিউআর এত, আচ্ছা এটার ছবি আঁকছি না, তাহলে এরিয়া রেশিও কত হবে 18/32, তাহলে টিউ এর ভ্যালু মানে প্রথমটার দিয়েছে, তার মানে 6 স্কোয়ার,
এটা জানি না, তাহলে এক্স স্কোয়ার ধরলাম। এখানে 36 হবে, কাটলে 2 হবে, 32 দুগুণে 64, এক্স এর ভ্যালু 8 হচ্ছে, তাহলে 8 সেন্টিমিটার। কি করলাম দেখো, অ্যাকচুয়ালি যে সাইড থাকে, সাইডের যে রেশিও তার স্কোয়ার সেটাই হয় মানে তার এরিয়ার স্কোয়ার। মানে তোমার এরিয়া দ্যাট ইজ প্রপোর্শনাল টু যে সাইড থাকে তার স্কোয়ারের সাথে এরকম সমানুপাতিক, ঠিক আছে? তো এটা প্রথমটা সাইড ছিল তার, সেটা স্কোয়ার করলে তার এরিয়ার রেশিওতে আসবে, তাহলে এইভাবেই আমরা বের করি, ঠিক আছে? দেখো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ সাইড 18 সেমি এইচ। বেশ ভালো। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ 18 সেমি এইচ। কি বলছে, দ্য রেশিও অফ দ্য ইনরেডিয়াস অ্যান্ড সার্কেল। আরে এটা তো করারই দরকার নেই, 1:2। 18 সেমি এইচ টিচ দিয়ে আমি করবো কি? বড় বড় করে লিখে নাও, এটা 1:2। তার কারণ হচ্ছে, দেখো এখান থেকে যদি এটা ড্র করা যায়, তুমি জানো এটা যদি একটা মিডিয়ান হয়, এই পয়েন্টটা যদি জি হয়, তাহলে খুব ভালো মতো জানবে যে দেখো আচ্ছা, আর জেনে থাকবে ঠিক আছে। দেখো, এবার আমার কথা শোনো। এই এই মিডিয়ান যদি এখানে জি পয়েন্টে, মানে মধ্যবিন্দু বা এটাকে ভরকেন্দ্র বলা হয়, ঠিক আছে, গ্র্যাভিটি সেন্টার, এই রেশিওটা কত, 2, এই রেশিওটা 1। দেখো তো, এটাই তো তার সার্কাম রেডিয়াস, তাই না? আমি যেটা মার্ক করছি অন্য কালার দিয়ে, দেখো এই যে এই অংশটা, এটাই তো সার্কাম রেডিয়াস আর, এবং এটা তো ইন রেডিয়াস স্মল আর, তাই না? তো স্মল আর ইজ টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু কত হবে, 1:2 হবে না? একবারে করার ছিল, এটা ভাবারই দরকার নেই কিছু। এবার দেখো কি বলছে, সিএবি তে সিএবি এত ডিগ্রি, বেশ ভালো কথা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাখতে হবে তাহলে। সিএবি এটা 90 ডিগ্রি। এডি বিসি, বেশ ভালো কথা, এডি বিসির উপর লম্ব এইভাবে, ট্রায়াঙ্গেলটা বিচ্ছিরি হয়ে গেল। कुछ ढंग का ड्रॉ करते हैं। ঠিক আছে, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এখানে ডি। কি বলেছে, এসি 24, এটা 10, তাহলে 24, 10, 26 ট্রিপলেট, গোটাটা 26 হবে। 10, 24, 26, এটা একটা ট্রিপলেট, তাই না? ট্রিপলেট খুব কাজে লাগে। এডির ভ্যালু বলেছে, আমরা কি জানি, ট্রায়াঙ্গেলের প্রপার্টি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি, এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা। 24 × 10/26, 13 দিয়ে কাটবে, এখানে 12 দিয়ে কাটবে, 120/13, তার মানে 7 13 117, সরি 9 13 117, 9 9 পয়েন্ট সামথিং হবে, 9.23 বোধ হয়। এই তো এটাই হবে, একটাই অপশন আছে, চেক করার দরকার নেই। তো বলছে এডিবি, এডিবি, এডিবি মানে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। হ্যাঁ, এটা তো কিছুই নেই। এই গোটাটা কত, গোটাটা 30 প্লাস যোগ 50, আর এটা কত, 30। তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখো তো, এই ট্রায়াঙ্গেলে 30 আর 50 যোগ হয়ে গেল 80, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হবে 180 থেকে বাদ দিলে 100 হবে। আবার এই গোটাটা কত হয়, এই গোটাটা 180 হয়, তাহলে এইটুকু কত হবে, এইটুকু 100 হলে এইটুকু অবভিয়াসলি 80 হবে। এটা কোনো কোশ্চেন হলো? তাহলে কি বলছে, ফিগার এক্স ওয়াই, আচ্ছা এখানে সব লেন দেওয়া আছে, এটা 6 10, আচ্ছা এটা কিভাবে করবো আমরা, 6 × 6 + 10 ইকুয়ালস টু, সরি 4 × 4 + x, তাই তো? এখানে 6 × 16 ইকুয়ালস টু 4 × 4 + x, 4 দিয়ে কাটছি, 4, এক্স এর ভ্যালু কত, 20, তাই না? 4 × 4 = 24 - 4, 20 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কি বলছে, আইসোস্কেল ট্রায়াঙ্গেলে আনইকুয়াল অ্যাঙ্গেল 4 টাইমস অফ দ্য সাম অফ দ্য ইকুয়াল। আচ্ছা 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 আচ্ছা, বেশ ভালো কথা। তার মানে আইসোস্কেল ট্রায়াঙ্গেল, এই বাহু দুটো ইকুয়াল, আমি ধরলাম এই অ্যাঙ্গেল দুটো এক্স এক্স, তাহলে এটা কি হবে, 4 গুণ অফ সাম অফ এই দুটা, তার মানে 2x, তাহলে কত হচ্ছে, এটা 8x, তাহলে সবগুলো যোগ করলে কত, 10x, 10x এর ভ্যালু কত, 180, এক্স এর ভ্যালু কত, 18।
তাহলে কি বলেছে, ইচ ইকুয়াল সাইড, এগুলো কত হবে, এটা 18, এটাও কত হবে 18। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ব্যাস, আজকে এই অবধি থাক। চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, চাইলে তোমরা এটা অবশ্যই জয়েন করে যাও, এটা জয়েন করাটা মাস্ট, কারণ আমি অনেক ইনফরমেশন দিই এখানে, বইয়ের পিডিএফ দিই, ক্লাসের নোটিফিকেশন দিই, এক্সামের নোটিফিকেশন দিই, এক্সামের রেজাল্টের পিডিএফ দিই, সব এখানে আপলোড করি, চাইলে এটা ফলো করতে পারো তোমরা এখানে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে মেল করে নিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ, জয় হিন্দ।